কোশ্চেনটায় বলা আছে যে তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল 720 হলে তাদের বর্গের সমষ্টি কত। তো এই প্রবলেমটার সমাধান কিন্তু অনেক উপায়ে করা যায়, তার মধ্যে আমি একটা এখানে দেখাচ্ছি কিভাবে করা যায়। আমি সাপোজ সংখ্যা যেহেতু বলা আছে যে তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যা, তাহলে আমি সাপোজ প্রথম সংখ্যাটা ধরছি এক্স, পরের সংখ্যাটা ধরছি এক্স প্লাস ওয়ান, আর 3 নম্বর যে সংখ্যা সেটা আমি ধরে নিচ্ছি এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এবার কোশ্চেন অনুযায়ী বলেছে যে তিনটি এই যে ক্রমিক পূর্ণ সংখ্যা আছে এগুলোর গুণফল, তাহলে এগুলোকে গুণফল করলে কত হয়, এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, এটার সমান বলা আছে যে 720, এদেরকে গুণ করলে হয়ে যাচ্ছে 720। ওকে, এবার আমি এইটার ফর্মুলা করতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ এ বলতে আমি এক্সকে ধরছি আর বি বলতে ওয়ানকে ধরছি। সেক্ষেত্রে এটা কি হয়ে যাচ্ছে, এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু 720। ওকে, এবার এটা যদি আমরা সলভ করি, এক্স কিউব মাইনাস এক্স ইকুয়াল টু 720। এইবার এখানে একটা ফান্ডা আছে যে আমি এখানে করছি যে এক্স কিউব ইকুয়াল টু 720 মাইনাসটা এদিকে এলে প্লাস এক্স, তাহলে এখানে এক্সের মান এমন কিছু হবে যেটা যার কিউব 720 থেকে বেশি হবে। তাহলে আমরা এখানে যদি এক্সের মান 9 ধরি আর 9-এর যদি আমরা কিউব করি, তাহলে 9-এর কিউব কত হয়, 9-এর কিউব হয়, এখানে আমি লিখছি 9-এর যদি আমরা কিউব করি তাহলে কত হয়, 729 729 হয়। তো এখানে আমার কত আছে 720, এবং 720-র সঙ্গে যদি আমি 9 অ্যাড করে দিচ্ছি তাহলে কিন্তু 729 চলে আসছে, তাহলে আমার স্যাটিসফাইড করছে যে এক্সের মান 9ই হচ্ছে। তাহলে এখানে 720 প্লাস 9, যেহেতু আমি এক্সের মান 9 ধরেছি তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাইড করছে, তাহলে আমি এক্সের মান 9 ধরতে পারি। তাহলে এক্সের মান যদি আমি 9 ধরি সেক্ষেত্রে আমার যে সংখ্যা তিনটি হবে সেটা হবে 9, আর একটা হবে 10, আর একটা হবে 8। ওকে, তাহলে সংখ্যা তিনটি আমি পেয়ে গেলাম এভাবে। এইবার বলেছে যে এই সংখ্যা তিনটির বর্গের সমষ্টি, তাহলে 9-এর স্কোয়ার কত হবে 81, আর 10-এর হচ্ছে 100, আর 8-এর হচ্ছে 64, তাহলে এটা কত হচ্ছে 542। ওকে, তাহলে অ্যান্সারটা কত হয়ে গেল 245, 245। এভাবে করা যায়। আর এছাড়াও যে উৎপাদকের সাহায্যেও এটা করা যায়, বিভিন্ন উপায়ে করা যায়, যার মধ্যে আমি এখানে একটা প্রসেস দেখালাম।